আল্লাহর এক বান্দা বহুদিনের ইচ্ছা বাইতুল্লাহ জিয়ারত করার, কিন্তু তার বিদ্যা মা বেঁচে আছে। মাকে হজের যখন মৌসুম আসে তার আর অন্তর মানে না, ছটফট করে বাইতুল্লাহ জিয়ারতের, রসুলের রওজা জিয়ারতের। যেমন আমাদের হজের মৌসুম আসলে আত্মার ভিতরে কিন্তু ছটফট ছটফট করে যায়, আমি যদি যাইতে পারতাম। করে কি করে না? তো ওনারও হজের মৌসুম আসলেই ছটফট করে। তো হজের মৌসুম যখন প্রস্তুতি নেওয়ার সময় আসে, তো উনি মাকে ডেকে বলে, মা, আমার মনে বড় ইচ্ছে আল্লাহর ঘর জিয়ারত করা, রসুলের রওজা জিয়ারত করা। তুমি যদি আমাকে একটু অনুমতি দিতে, আমি আল্লাহর ঘর ও রসুলের রওজা জিয়ারত করতাম। মা তখন সন্তানকে বলে, বাবা, তুমি ছাড়া আমার আর কোনো সন্তান নাই, তুমি একমাত্র আমার সম্বল। আমি অসুস্থ বৃদ্ধা মানুষ, তুমি যদি আমাকে রেখে বাইতুল্লাহ জিয়ারতে যাও, তাহলে এমতো অবস্থায় যদি আমি মারা যাই, আমার খেদমতের তো কেউ নাই, আমি যদি অসুস্থ হয়ে পড়ি, বাবা, তুমি বাইতুল্লাহ জিয়ারতে বছর যাইও না। এরকম ভাবে 1 বছর পার হয়েছে, 2য় বছর পার হয়েছে, 3য় বছর পার হয়েছে, এইভাবে বছর পার হইতেছে। কিন্তু এদিকে মাও দুনিয়া থেকে বিদায় নেয় না, এদিকে উনারও হয়তো বিদায় নিয়ে তারপরে না যেতে পারবে, মনের আশাটা পূরণ করতে পারবে, কিন্তু মাও মারা যাচ্ছে না, এদিকে মা তাক বাইতুল্লাহ জিয়ারতে যাইতেও দিচ্ছে না। ওই প্রত্যেক বছরই বলে, বাবা, তুমি যদি এখন যাও আমার খেদমত ছেড়ে, তাহলে আমি তো অসুস্থ, আমি তো বৃদ্ধা মানুষ, আমার তো আর খেদমতের কেউ নাই, তুমি বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাও না, তাহলে আমি হয়তো মারা যাব, পরে আমাকে আর পাইবা না। এরকম ভাবে ঠেকায় রাখে। এক পর্যায়ে আল্লাহর বান্দা 1 বছর মাকে না জানাই দৃঢ় নিয়ত করে ফেলাইছে, এবার আর মার কোনো কথাবার্তা শুনবো না, এবার বাইতুল্লাহ জিয়ারতের জন্য আমি যাবই। এই চিন্তা ভাবনা নিয়ে আল্লাহ বান্দা প্ল্যান করছে, পুরাটা সব কমপ্লিট করছে। কমপ্লিট করার পরে বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাবে। মাকে শেষ মুহূর্তে গিয়ে বলতেছে, মা, আমি কিন্তু সব কমপ্লিট করে ফেলাইছি, আমি বাইতুল্লাহ জিয়ারতের জন্য যাব, রসুলের রওজা জিয়ারতের জন্য যাব। মা করুণ সুরে তাকে ডেকে ডেকে বলেন, বাবা, এবছর যাইও না, সময় পাইলে সামনে বছর যাইও, এবছর শরীরের কন্ডিশন আরো খারাপ, তাহলে এবছর তুমি যাইও না। এক পর্যায়ে আল্লাহর বান্দা মায়ের কথা শোনেই না, কর্ণপাতই করল না। কর্ণপাত না করে উনি বাইতুল্লাহ জিয়ারতের জন্য রওনা। আল্লাহর বান্দা তৎকালীন সময়ে যেহেতু কোনো ভালো গাড়ির কোনো ব্যবস্থা ছিল না, পায়ে হেঁটে বাইতুল্লাহ যাইতে হতো, লম্বা পথ যাইতে হতো, দিনের পর দিন যাইতে হতো। আল্লাহর বান্দা মা এদিকে অসন্তুষ্ট, সন্তানকে যেতে দিবে না, কারণ মাকে দেখাশোনা করার মতো কেউ নাই, তাকে খাওয়ানোর মতো কেউ নাই, তার চিকিৎসা দেওয়ার মতো কেউ নাই। আল্লাহর বান্দাকে মা না করলেন, নিষেধ করলেন, কিন্তু আল্লাহর বান্দা মার কথা না শুনে বাইতুল্লাহ জিয়ারতের জন্য রওনা হয়ে গেল। 1 দিন 2 দিন এইভাবে পার হতে হতে আগেকার দিনে আমরা দেখি নাই, কিন্তু এখানে অনেক মুরব্বীরা আসছেন, দেখছেন আপনারা। আগেকার দিনে এলাকার ভিতরে যে সবচাইতে মোটামুটি ধনী ব্যক্তি ছিল, তার বাড়িতে বহিরাগত কোনো লোক আসলে বাড়ির বাহিরে অথবা উঠানে কাছারি ঘর নামে একটা ঘর থাকতো। ওই ঘরের ভিতরে বহিরাগত কোনো মেহমান আসলে, কোনো ব্যক্তি আসলে ওই ঘরে তাকে থাকতে দিত। আগেকার জামানায় এরকম একটা ব্যবস্থা ছিল। আর আমরা তো এমন মডার্ন যুগে এসে পড়ছি, কিসের বন্ধু আর কিসের অমক তমক ইত্যাদি নাই, ডাইরেক্ট বেডরুমে। কথা বললাম না? ঠিক বললাম? এটা আসলে ব্যবস্থাপনা না। ব্যবস্থাপনা যে মেহমান আসুক মেহমান খানায় রাখতে হবে। আমরা ডাইরেক্ট বেডরুমে নিয়ে যাই, বেডরুমে নিয়ে কোনো পর্দা নাই, পশিদা নাই, ঘরের ভিতরে কি আছে না আছে সেগুলো নাই। আবার নিয়ে তো যাই, এটা আমাদের একটা দোষ। আর আমরা মেহমানটাও কি করি, সালাম নাই কালাম নাই, শ করে ঘরের ভিতরে ঢুকে পড়ছি। কথা বললাম না? ঠিক বললাম? এটা রাসূলের নিজাম না। আল্লাহর বান্দা 1 দিন 2 দিন এইভাবে হাঁটি হাঁটি পা পা করে বাইতুল্লাহ জিয়ারতের দিকে রওনা। রাত্রি যখন হয় তখন এলাকার ভিতরে সবচেয়ে যে কাছারি ঘরটা থাকে, ওই ঘরে যায় মেহমান হন। এইভাবে 1 দিন পার হয়, 2 দিন পার হয়, এইভাবে পার হতে হতে আল্লাহর বান্দা বহু দূরে চলে গেছে।
বহুদূরে চলে যাওয়ার পর এক এলাকাতে চলে গেছে। এলাকাতে যাওয়ার পর ওই এলাকায় আর কোনো কাছারি ঘর নাই, কোথায় থাকবে, কোনো ঘর নাই থাকার মতো। এদিকে রাত্রি হয়ে গেছে, কোথায় থাকবে। আল্লাহর বান্দা টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেলে এখন কোথায় থাকা যায়। উনি খোঁজ করতে করতে এক পর্যায়ে আল্লাহর একটা ঘর মসজিদ পাইলেন। আমাদের মতো এমন মসজিদ তৎকালীন সময়ে ছিল নাকি? টাইলসলা ছিল। আপনাদের এই মসজিদ মনে প্রথম থেকে টাইলসলা ছিল না। উপরে সোনের বেড়া, বাঁশ দিয়ে একটু চেগার মেগার দিয়ে কোনো মতে রেখে দিছে যেন কুকুর টুকুর এগুলা না প্রবেশ করতে পারে, এরকম মসজিদ ছিল। মানুষের ঘর বাড়ি এমন ছিল। আল্লাহর বান্দা মসজিদের সন্ধান পেয়ে মসজিদে চলে গেল। সেখানে গিয়ে রাত্রি যাপন করবে, এরপরে দিনের বেলা আবার সেখান থেকে পথ চলবে। মসজিদ পাওয়ার পরে রাত্রিবেলা মসজিদে যখন শয়ন করলো, আল্লাহর ইবাদত বন্দি করার পরে সফরের মাল সামানের কাছে রেখে আল্লাহর বান্দা মসজিদের ভিতরে শুয়ে গেল। এদিকে ঘটনাক্রমে দেখেন আল্লাহর কি লীলা খেলা। এদিকে ঘটনাক্রমে ওই মহল্লাতে ওই রাতে চুরি হইছে। চোর ঘরের ভিতরে ঢুকছে। এদিকে ঘরওয়ালারা বুঝতে পেরেছে চোর ঘরের ভিতরে ঢুকে মালামাল গুলো চুরি করতেছে, নিয়ে যাচ্ছে। যখন এই ঘটনা জানতে পারার পর তারা ডাকাডাকি শুরু করছে। যেমন আমাদের এলাকাতেও যদি কখনো চোর আসে আমরা ডাকাডাকি করি কি করি না? ডাকাডাকি করি। এরকম ভাবে ডাকাডাকি করতেছে। ডাকে চতুর্দিক থেকে মানুষ বাইরে আসছে, ঘর থেকে চোর আসছে চোরকে ধরার জন্য। এখন চোর বেচারা কত পালান লাগবে নাকি দাঁড়ায় থাকবো, পালানের জন্য দৌড় দিছে। দৌড়াইতে আল্লাহর বান্দা এদিকে লোকজন পিছে পিছে দৌড়াইতেছে চোর ধরার জন্য। ও যায় দেখে মসজিদ ঘর খোলা, ঢুকে পড়ছে মসজিদের ভিতরে ঢুকে পড়ার পরে দেখে আজব এক কারবার। এক ব্যক্তি মসজিদের ভিতরে শুয়ে আছে। এখন চোর করছে কি, ওই মসজিদের ভিতরে অর্থরাইকিত মাল রাখছে। আগে তো আর এরকম ছাদওয়ালা ছিল না, ও অপর পাশ দিয়ে বের হয়ে চলে গেছে। আর আশপাশের যে লোকজন দৌড়ায় আছে ওরা মসজিদের সামনে এসে দাঁড়াইছে, কারণ চোর তো ঘরের ভিতরে ঢুকছে। এখন চোরকে ধরবে, চতুর্দিক থেকে বেষ্টন করে চোরকে ধরবে। এদিকে তো উনি বের হয়ে চলে গেছে চোর, আর মাল রাখছে মসজিদের ভিতরে। সকল লোকজন মসজিদকে ঘেরাও দিয়ে যখন মসজিদের ভিতরে ঢোকার পরে দেখে চোরাইকৃত মাল মসজিদের ভিতরে রাইখা ইনি নাক ডাকায় ঘুমাইতেছে। আসলে কি উনি চোর? উনি কিন্তু চোর না, উনি হজ যাত্রী। সকল লোক যখন তাকে ধরে ফেলার পরে কাজীর দরবারে নিয়ে গেছে। কাজী সাহেব, এই যে আমাদের এলাকায় চোর আসছে, চুরি করার পরে চোরাইকৃত মাল মসজিদের ভিতরে রাইখা উনি ঘুমের ভান ধরে মসজিদের ভিতরে শুয়ে আছে। কাজী সাহেব চোর অনুযায়ী চোরের যে শাস্তি, ওই শাস্তি দাও। চোরের শাস্তি কি? তার হাত কাটো। এবং চোরাইকৃত মাল চুরি যে করছে এটা বড় অপরাধ। চোরাইকৃত মাল যে মসজিদের ভিতরে রাইখাও মসজিদের ভিতরে ইবাদতের ভ্যাস ধরছে, এই জন্য ওকে পুরা এলাকায় হাত কাইটা গলার মালাই ওই গলায় জুতার মালা পরায় পুরা এলাকাতে ঘুরাও। আর বলো চোরাইকৃত মাল যদি কেউ মসজিদের ভিতরে রেখে এইভাবে ভণ্ডামি করে তাহলে তার শাস্তি এটাই হয়। হাত প্রথমে কাটছে, কাটার পরে জুতার মালা পরায় এলাকার ভিতরে ঘুরাইতেছে আর ঢোল দিতেছে। আগে ঢোল দিত, এলানকারী থাকতো একজন, এলান করতেছে এই যে চোর, চুরির কারণে তার হাত কাটা হয়েছে, আর চোরাইকৃত মাল মসজিদের ভিতরে রাখার কারণে তাকে এলাকার ভিতরে জুতার মালা পরে ঘুরানো হইতেছে। ভবিষ্যতে যদি কেউ এমন করে তাকে এমন করা হবে। যখন এরকম ভাবে করতেছে, এদিকে দেখেন মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু তার পাশে কেউ থাকে না। বললাম না? ঠিক বললাম। সুখের দিনে সবাই সাথী, দুঃখের দিনে কেউ থাকে না। বেচারা দুঃখে পড়ছে আর কেউ তার কথা শোনে না। ও যে কুবো যে আমি হজ যাত্রী, এ কথা আর কেউ শোনে না। কারণ ডাইরেক্ট দেখছে মসজিদের ভিতরে আসছে, আবার মসজিদের ভিতরে চোরাই কিন্তু মাল পাইছে, ওর কথা নেওয়ার টাইম আছে? কথা নেওয়ার টাইম নাই। এই শাস্তি যখন এলাকা দিয়ে ঘুরাইতেছে আর কইতেছে, আল্লাহ
অনেক শাস্তি দিয়েছো আমাকে, বহুত শাস্তি দিয়েছো, বহুত কিছু আমাকে করেছো, আমার জবান থেকে একটা কথাও তোমরা নেও নাই। আমি তোমাদেরকে কি বলতে চাই তাও নেও নাই। ভাই একটা কথা শোনো, তোমরা যাদেরকে চোর হিসাবে ধরে হাত কেটে দিয়েছো, চোরাইকৃত মাল মসজিদের ভিতরে রাখার কারণে জুতার মালা পরে এলাকার ভিতরে ঘুরাইতেছো, আর বলতেছো কেউ যদি চুরি করে চোরাইকৃত মাল মসজিদের ভিতরে তার রাখে তার শাস্তি এমনই হয়। আমার একটা কথা শুনে এই কথা তোমরা এলান করিও না। এই কথা যদি তোমরা এলান করো তাহলে এই কথাটা মিথ্যা হয়ে যাবে। এই কথার পরিবর্তে তোমরা এটা এলান করো, মার অবাধ্য হয়া, বাবার অবাধ্য হয়া কোনো সন্তান যদি মক্কা মদিনায় জিয়ারতের জন্য যায়, মার অবাধ্য হয়া তার শাস্তি এমন হয়। এই কথা তোমরা এলান করো, ওই কথা এলান করিও না। তাহলে মা বাবার অবাধ্য হয়ে যদি মক্কা মদিনার মতো জায়গাতে যদি জিয়ারত করার জন্য যাওয়া হয় তাও কোনো লাভ নাই। উত্তম ইবাদত হচ্ছে সন্তানের জন্য সর্বপ্রথম হক হচ্ছে মা বাবার খেদমত করা, মা বাবার সেবা যত্ন করা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানের একটা ঘটনা রাসূলের সরাসরি বুখারী শরীফের হাদিসে আসছে। আপনারা ওয়াইস আল করনীর নাম শুনছেন তো? ওয়াইস